পিণ্ডদানের কাজ চলছে। ভেতরে দেখলাম ভগবান বিষ্ণুর পায়ের ছাপ। ৫১ শতাব্দীর এক শতাব্দীর কিন্তু এই মঙ্গলা গৌরী মাতার মন্দির। ৪৪০ স্টেপ সিঁড়ি পেরিয়ে অবশেষে কিন্তু আমরা পৌঁছালাম। এই হচ্ছে মাতৃজনী। এখান থেকেই কিন্তু সবাই এই গুহার ভেতরে ঢোকে আর এই পার থেকে কিন্তু বেরোয়। এই সেই জায়গা যেখানে রামচন্দ্রের অনুপস্থিতিতে সীতা এসে কিন্তু রাজা দশরথের পিণ্ডদান করেছিল। এই হচ্ছে সেই জায়গা। যাদের যাদের পিণ্ড হয়েছে তাদের এই ছবি দেওয়া আছে এই জায়গাটা। এটাই কিন্তু পিণ্ডদানের শেষ পর্যায় বা শেষ জায়গা। এটাই সেই জায়গা যেখানে মাতা সীতা কিন্তু পিণ্ডদান করেছিল এই বট গাছকে সাক্ষী রেখে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে সময় ৭টা ৫০। আমি কিন্তু রয়েছি হাওড়া স্টেশনে। আজকের হচ্ছে ২৫শে জুন। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের আমরা ধরবো 13009 ড্রোন এক্সপ্রেস। ঘড়িতে সময় কিন্তু ৭টা ৫০। আর অলরেডি প্ল্যাটফর্ম নাম্বার 8-এ অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। চলো ট্রেনে উঠি, বাকি কথা ট্রেনেই হচ্ছে। এই অলরেডি ট্রেন আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। S5-এ কিন্তু আমাদের সিট রয়েছে। ঘড়িতে সময় কিন্তু ৮টা ২৫। সঠিক টাইমে কিন্তু হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে সময় কিন্তু ১০টা ৩৩। আর এখন কিন্তু ট্রেনেই কিন্তু ডিনার করতে বসে পড়েছি। এই হচ্ছে ডিনার। ডিনার রয়েছে রুটি, ঘুগনি আর শসা। আর আমার সঙ্গে রয়েছে কিন্তু এই প্রীতমদা রয়েছে আর রয়েছে অঙ্কিতাদি। খাবার কিন্তু অঙ্কিতাদি এনেছে বাড়ি থেকে। অনেকটা রাত হয়ে গেছে, খাবার সেরে ফেলি, সেরে কিন্তু ঘুমিয়ে পড়বো। ঘড়িতে সময় কিন্তু ৫টা। আর আমাদের ট্রেন কিন্তু প্রায় সঠিক টাইমে পৌঁছে গেছে। এখান থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমরা হোটেল থেকে পাঠানো গাড়িতে করে কিন্তু পৌঁছবো হোটেলে। তো আমরা কিন্তু ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। আর আমরা কিন্তু এই অটো স্ট্যান্ড থেকে অটো নেব না, আমরা যে হোটেলে যাচ্ছি এই হোটেল থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন কিন্তু গাড়িতে উঠি। গাড়িতে উঠে কিন্তু তোমাদের একে একে সব কিছুই দেখাতেই থাকবো। তো এটাই হচ্ছে আমাদের অটো, এটা হোটেল থেকে পাঠিয়ে দিয়েছে। ঘড়িতে সময় কিন্তু ৫টা ২০। আর স্টেশন থেকে মাত্র ৭ থেকে ৮ মিনিট সময় লাগলো আমাদের হোটেলে পৌঁছাতে। আমাদের এই হোটেল হচ্ছে বাঙালি গেস্ট হাউস। সকাল সকাল হোটেলে ঢুকি, সব কিছু তোমাদের দেখাবো। তারপর তো হোটেলে ঢুকি, চেক ইন করি। এখান থেকে কিন্তু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। বাইরে করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে কিন্তু আজকের ঘুরে দেখবো গয়ার বিভিন্ন সাইটস। এখন আগে করি ব্রেকফাস্ট, তারপর কিন্তু একে একে সব সাইট সিন করবো। আমাদের হোটেলের সামনে থেকে এরকম একটা টোটো নিলাম। এই টোটোতে করে কিন্তু আজকে পুরো সাইট সিনটা করবো। কি কি সাইট সিন করছি সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ততক্ষণে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে এরকম একটা কচুরির দোকানের সামনে দাঁড়িয়েছি। এই হচ্ছে কচুরির দোকান। আর এখান থেকে কিন্তু সারবো ব্রেকফাস্ট। টোটোতে কিন্তু বসে আছি, টোটোতে বসে বসে কিন্তু ব্রেকফাস্ট করি। রাস্তার পাশেই দোকান। আর এই টোটোতে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন করতে। দাদা বললো ঠিক আছে টোটোতে বসো, টোটোতে বসে বসে তোমরা ব্রেকফাস্ট খাবে। তাই টোটোতে বসে আছি, ব্রেকফাস্ট নিয়েছি। টোটো থেকে নামলাম। আর এখন কিন্তু প্রথম আমাদের সাইট সিন সাবিত্রী পাহাড়। এই রয়েছে সামনে সাবিত্রী পাহাড়। পাহাড়ে উঠতে হবে অনেকটা। এই হচ্ছে গেট রয়েছে। ঢোকার পথে কিন্তু এরকম একটা মন্দির রয়েছে, এদিকটা একটা এরকম পুকুর রয়েছে। আর জাস্ট এই সাইড থেকে এই সাইডে কিন্তু পাহাড়ে ওঠার রাস্তা। এরকম কিন্তু সিঁড়ি রয়েছে। আমরা কিন্তু এখন উঠছি সাবিত্রী পাহাড়। আর এই সাবিত্রী পাহাড়ের উপরে রয়েছে সাবিত্রী মন্দির। আর এই মন্দিরে ওঠার জন্য এরকম ৪৪০টা সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। এই সাবিত্রী পাহাড়ের উপরে উঠতে উঠতে কিছুটা সময় এই জায়গাটাতে বসে রেস্ট নিচ্ছি। এখনো প্রায় অনেকটা পথ বাকি। এই উপর থেকে দেখো কি সুন্দর ভিউ আসছে। দূরে একটা পাহাড় রয়েছে, এদিক থেকে কি সুন্দর ভিউ আসছে।
কিছুটা ওঠার পর কিন্তু এখানে এরকম একটা গেট রয়েছে, আর এই সাইডটা কিন্তু মন্দির আর অসুস্থ গাছ রয়েছে। এখানে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। তোমাদের একটু আগে বললাম যে টোটাল সিঁড়ি হচ্ছে 440, আর এখানে একটা কাকার সাথে দেখা হলো, কাকা বলছে এখন এটা এই পর্যন্ত নাকি 240, আরও বাকি আছে কিন্তু 200 সিঁড়ি। এখন উঠে যে জায়গাতে পৌঁছেছি, জাস্ট তোমাদের আগে এই জায়গার ওপর থেকে ভিউ দেখাই। দারুণ, দেখো দারুণ ভিউ আসছে। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই রয়েছে কিন্তু মাতৃগুহা, আর এই মাতৃগুহার উপরে রয়েছে কিন্তু সাবিত্রী মন্দির। এই ছিল এই মাতৃগুহা। এবার কিন্তু উঠি পার্বতী মন্দিরে। এই গয়া ধাম মাতৃজনী ব্রহ্মজনী পর্বতে নাম আসেন। এই গুহা ব্রহ্মজনী পার করবার জন্য আসতে হয়। सावित्री पहाड़, माँ सावित्री ब्रह्मा स्त्री सावित्री 5 मुख का माता जी है। गायत्री सावित्री अर्धरात्रि संध्या 5 मुख का माता जी। এইখানে ব্রহ্মা का चरण चिन्ह आसेन और माँ सावित्री 5 मुख का दर्शन। এইখানে গুহা পার করবার জন্য আসতে হয়। এই পার করে 1,84,000 জনি সে মুক্তি। গয়া ধাম আসলে ব্রহ্মজনী মাতৃজনী পার করে যাইতে হয় বাবা। এই শান্তি শিলা আসেন, এই জন্যে আসা যায়। এই কেন জায়গা পাওয়া যায় নেই, ব্রহ্মজনী মাতৃজনী গুহা কেন জায়গা আসে নেই। এইখানে গয়া আসলে সাবিত্রী পাহাড় ব্রহ্মজনী পাওয়া যাবে। রাধে রাধে। উপর থেকে কি সুন্দর ভিউ। 440 স্টেপ সিঁড়ি পেরিয়ে অবশেষে কিন্তু আমরা পৌঁছালাম। এই হচ্ছে মন্দির, আর এরকম মন্দিরের সামনেও এরকম ডালার দোকান রয়েছে। এই রয়েছে কিন্তু এই সাবিত্রী মায়ের মন্দির। মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনি। তো মন্দির দর্শন করে কিন্তু বেরিয়ে এলাম। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই জায়গাটাতে কিন্তু ছট পুজোতে খুব বড় কিন্তু মেলা বসে। এবার এখান থেকে বেরিয়ে কিন্তু যাব পরের সাইড সিনে। এখন কিন্তু টোটোতে করে এসে পৌঁছালাম মঙ্গলা গৌরী মাতার মন্দির। এই রয়েছে রাস্তা, তোমাদের নিয়ে যাই। এই মন্দিরে যাওয়ার আগে কিন্তু এরকম গেটের সামনে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে, আর এখান থেকে কিন্তু তোমাদের জুতো কিন্তু এখানে খুলে রেখে দিয়ে যেতে হবে। এই সামনের একটা দোকানে কিন্তু আমরা এখানে জুতো রাখবো, আর রেখে কিন্তু প্রবেশ করব এই মঙ্গলা গৌরী মাতার মন্দিরে। একান্ন শক্তিপীঠের এক শক্তিপীঠ কিন্তু এই মঙ্গলা গৌরী মাতার মন্দির। আর মূল গর্ভ দিয়ে কিন্তু যাওয়ার জন্য এরকম কিন্তু লাইন রয়েছে। এই লাইন দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে মূল গর্ভ দিয়ে। মায়ের গর্ভ দিয়েও দেখার জন্য কিন্তু এরকম লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই রয়েছে লাইন, দেখো বেশ লম্বা লাইন রয়েছে, পেছনেও লাইন রয়েছে, সামনেও এরকম লাইন রয়েছে। এই মায়ের মন্দিরে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় হয়, তাই এখানে কিন্তু এই লাইনে এরকম বসার জন্য কিন্তু জায়গা রয়েছে। আমরা অনেক সময় দাঁড়িয়েছি, এখন কিন্তু বসে আছি। পরে দেখলাম এখানে এরকম বসার ব্যবস্থা রয়েছে, তাই এখানে এখন বসে আছি। এবারেই রয়েছে মূল গর্ভগৃহ, আর এপার থেকে এরকম লাইন গেছে ঘুরে কিন্তু এদিক থেকে এসে এখানে কিন্তু সব পুজো দিতে হচ্ছে। আমরা কিন্তু প্রায় এখানে চলে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু গর্ভগৃহ। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না। এই হচ্ছে গর্ভগৃহ, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা। তো এই ছিল গর্ভগৃহ, দর্শন করে নিলাম। তো গর্ভগৃহের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের ডিটেলস দেখাতে পারলাম না, ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না। দাম্পত্য জীবনের সুখ লাভ করার জন্য কিন্তু এখানে পুজো দেয়। এই ছিল এই পুরো মন্দির চত্বরটা, যতটুকু সম্ভব তোমাদের দেখালাম। এখন কিন্তু এসে পৌঁছেছি বিষ্ণুপাদে। এই বিষ্ণুপাদ হচ্ছে এই গয়ার একটা অন্যতম মন্দির। ভগবান বিষ্ণুর পায়ের ছাপ কিন্তু এখানেই পাওয়া গেছিল, তাই এখানে এই মন্দিরেই কিন্তু ভগবান বিষ্ণুরই পুজো হয়। তাই প্রচুর মানুষ কিন্তু এখানে পুজো ও পিণ্ডদান করতে এই মন্দিরে ভিড় জমায়। তো চলো মন্দিরের সামনে যাই,
গিয়ে তোমাদের দেখাই। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এই রয়েছে কিন্তু মন্দিরের সামনে মন্দিরের মূল এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটের সামনে কিন্তু এরকম তোমাদের জুতো কিন্তু খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর মোবাইল ফোন ক্যামেরা কোনো কিছু ভেতরে অ্যালাউ নেই। সেই জন্য তোমাদের এই একটা জায়গা দেখো, এই জায়গাটাতে এরকম প্রচুর লকার সিস্টেম রয়েছে। এখানে তোমরা 5 টাকা করে নেয়। এখানে কিন্তু তোমরা মোবাইল ফোন ক্যামেরা সব কিছু কিন্তু এখানে রেখে তোমাদের যেতে হবে কিন্তু মন্দিরের ভেতরে। এখন কিন্তু মন্দিরের ভেতরে যাব, ভেতর থেকে ঘুরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন কিন্তু আমরা দর্শন করব ভগবান বিষ্ণুর পাদপদ। দর্শন হয়ে গেছে আমাদের, ভেতরে দেখলাম ভগবান বিষ্ণুর পায়ের ছাপ। বিষ্ণুপদ মন্দির দেখে কিন্তু আমরা এখন দেখব গয়ার মহা শ্মশান। বিষ্ণুপদ মন্দিরের এই সিঁড়িটা থেকে নামলেই এখানে এই সামনেই রয়েছে কিন্তু গয়ার মহা শ্মশান। এই রয়েছে মহা শ্মশানের মেন গেট। এন্ট্রি করি, গেট থেকে কিন্তু ভিতরে এন্ট্রি করলাম। আমি কিন্তু এখন রয়েছি গয়ার মহা শ্মশানে। আর এই রয়েছে গয়ার মহা শ্মশান, আর এই রয়েছে ফাল্গু নদী। বেশ দারুণ একটা জায়গা, এরকম সুন্দর একটা নদী আর পাশে শ্মশান মন্দির সব মিলিয়ে ভালো একটা পবিত্র জায়গা এখানে। এখন এখান থেকে বেরিয়ে যাব, পৌঁছবো কিন্তু নেক্সট সাইট সিনে। এই হচ্ছে কিন্তু মেন সীতাকুণ্ড, যেখানে রাজা দশরথের পিণ্ডিদান করেছিলেন মা সীতা। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে কিন্তু দর্শন করি। সীতাকুণ্ড কিন্তু দর্শন হয়ে গেছে। এবার তোমাদের নিয়ে যাব ফাল্গু নদীর পাড়ে। এই হচ্ছে সেই ফাল্গু নদী, যেটা কিন্তু সীতার অভিশাপে কিন্তু জল শুকিয়ে গেছিল। এখন বর্ষাকাল, তাই কিন্তু জল রয়েছে। এই সেই জায়গা যেখানে রামচন্দ্রের অনুপস্থিতিতে সীতা এসে কিন্তু রাজা দশরথের পিণ্ডদান করেছিল। এই হচ্ছে সেই জায়গা। তো আমরা কিন্তু এই দাদা টোটোতে করে কিন্তু সাইট সিনে বেরিয়েছিলাম। সাইট সিন করে কিন্তু এই আমাদের যে হোটেল বাঙালি গেস্ট হাউস, এখানে কিন্তু পৌঁছে গেছে। এখন কিন্তু সাইট সিন করে ফিরলাম আমাদের বাঙালি গেস্ট হাউসে। তোমাদের কিন্তু সকাল থেকে রুমটা দেখানো হয়নি। আমরা যে রুমে আছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা কিন্তু রয়েছি এই বাঙালি গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোরে। আমাদের যে রুম আছে রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই রয়েছে আমাদের রুম 113। এরকম একটা বেড রয়েছে, 2 থেকে 3 জন কিন্তু থাকা যাবে। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এদিকটা রয়েছে এসি, আর এই সাইডটা রয়েছে কিন্তু বাথরুম। এই রয়েছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রয়েছে পুরো রুমের এন্টিয়ারটা, দেখো জাস্ট এই রয়েছে পুরো রুমটা। স্নান করে কিন্তু ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ে দুপুরে লাঞ্চে কী কী রয়েছে দেখো। আলু ভাজা রয়েছে, আলু পটল দিয়ে একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আর একটা চাটনি রয়েছে, এটা হচ্ছে ধনেপাতা। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। এখন কিন্তু আমি রয়েছি সূর্য মন্দিরের সামনে। এই সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সূর্য মন্দির। আর গয়াতে যারা কিন্তু পিণ্ড দান করতে আসে, তাদের পিণ্ডদানের কাজটা কিন্তু ঠিক এই জায়গা থেকে শুরু হয়। এই রয়েছে সূর্য দেবতা, যেখান থেকে পারমিশন নিয়ে কিন্তু শুরু হয় পিণ্ডদানের কাজ। আর এখান থেকেই পারমিশন নিয়ে কিন্তু ফাল্গু নদীর তীরে হয় কিন্তু পিণ্ডদানের কাজ। তো চলো এখান থেকে ঘুরে কিন্তু আমরা যাব ঠিক যেই জায়গায় পিণ্ডদান হয়। তো এবার তোমাদের সূর্য মন্দিরটা দেখাই। এই রয়েছে কিন্তু সূর্য মন্দির। তো চলো ভেতর থেকে ঘুরে আসি। এখানে কিন্তু এখন পিণ্ডদানের কাজ চলছে। এই হচ্ছে পিণ্ডদানের কাজ চলছে। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি ফাল্গু নদীর তীরে। ফাল্গু নদীর তীরে এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সম্পন্ন হয় পিণ্ডদান। আর তোমাদের এখন দেখালাম যে এখানে কিন্তু এখন অলরেডি পিণ্ডদানের কাজ চলছে। এই রয়েছে কিন্তু ফাল্গু নদী। এখন কিন্তু ঝিমঝিমে বর্ষা শুরু হয়েছে। যারা কিন্তু পিণ্ডদান করতে আসে, তোমাদের দেখালাম সূর্য মন্দির। সূর্যদেবের পারমিশন নিয়ে প্রথম দিন ওখানে পুজো দিয়ে কিন্তু দ্বিতীয় দিন এসে কিন্তু জাস্ট এই ফাল্গু নদীর এই জায়গাটাতে কিন্তু পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করতে হয়। জাস্ট এই জায়গায় কিন্তু আর একটা মন্দির রয়েছে। আর এখানে দেখো এই রয়েছে একটা কিন্তু মন্দির। আর এই জায়গায় দেখো যাদের যাদের পিণ্ড হয়েছে
তাদের এই ছবি দেওয়া আছে এই জায়গাটা। ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা হচ্ছে, আর ফাল্গু নদীর দুপারে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ধীরে ধীরে ভিড় জমছে। এই সন্ধ্যের টাইমটায় কিন্তু ফাল্গু নদীর দুপারে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে, আর বসে কিন্তু প্রচুর দোকান। দেখো চারিদিকটা, পুরো বিকালটা ধরে কিন্তু এই গয়া শহরের এই ফাল্গু নদীর দুপারেটা তিনজনে মিলে ঘুরে দেখলাম। এখন কিন্তু যাবো কিন্তু হোটেলের দিকে। ঘড়িতে সময় কিন্তু 10:26। রাতের খাবারটা কিন্তু রুমে নিয়ে নিয়েছি। খাবারে রয়েছে মিক্স সবজি, আলু ভাজা আর রুটি। তো এই দিয়ে রাতের কিন্তু ডিনার কমপ্লিট করব। গুড মর্নিং ফ্রম গয়া। আজ গয়ার দ্বিতীয় দিন, আর এখন সকাল সকাল কিন্তু আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি। বাকি রয়েছে গয়ার কিছু সাইট সিন, তো সেটা তোমাদের ব্রেকফাস্ট করেই দেখাবো। গয়ার কিছু আর গুরুত্বপূর্ণ সাইট সিন। চলে এসছে ছোলা বাটোরা, শসা রয়েছে, সবজি রয়েছে, এখানে আচার রয়েছে। বিহারের ছোলা বাটোরা, দেখি খেয়ে কেমন টেস্ট। ভালো হতো। ব্রেকফাস্ট করে ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু অক্ষয় বট। এই সেই অক্ষয় বট, মা সীতা এই বটকেই সাক্ষী রেখে কিন্তু পিণ্ডদান করেছিল। ভেতরে ঢুকি, তোমাদের এই জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু জুতো খুলে দিতে হবে। এই জুতো খুললাম, দেখো এখানে কিন্তু পিণ্ডদানের কাজ চলছে। সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে পিণ্ডদানের কাজ। আর এই সেই বটবৃক্ষ। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই অক্ষয় বটের সামনে, যেখানে কিন্তু মাতা সীতা কিন্তু এখানেই কিন্তু এই বট গাছকে সাক্ষী রেখেই কিন্তু পিণ্ডদান করেছিল। তো চলো তোমাদের এই পুরো জায়গাটা ঘোরাই। এদিকটা দেখো, এখনো কিন্তু পিণ্ডদানের কাজ চলছে। আর এটাই কিন্তু পিণ্ডদানের শেষ পর্যায় বা শেষ জায়গা। পিণ্ডদান কিন্তু শুরু হয় সূর্য মন্দির থেকে, তারপরে হয় কিন্তু ফাল্গু নদীর তীরে, আর শেষ পর্যায়ে এসে কিন্তু পিণ্ডদান শেষ হয় এই অক্ষয় বটের সামনে। আর ঠিক এটাই সেই জায়গা যেখানে মাতা সীতা কিন্তু পিণ্ডদান করেছিল এই বট গাছকে সাক্ষী রেখে। আগে ফাল্গু নদী দিয়ে এর বিষ্ণুপাদ পাদ্যকর, তারপরে এর শেষ পিণ্ডদান এই অক্ষয় বটি। এই তিনটা মেন, বড় জায়গা আছে লেকিন এই তিনটা মেন আছে। পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তোমরা যারা এখানে এসে ভালোভাবে হোটেলে থেকে পিণ্ডদান করতে চাও, তো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে একটা নাম্বার দিলাম, যিনারা কিন্তু এই সব কাজ করায়। হোটেল প্লাস তোমাদের এই পিণ্ডদানের প্রথম থেকে শেষ পর্যন্ত যা ওনারাই কিন্তু দায়িত্ব নিয়ে করায়। তো চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে কিন্তু নাম্বার দিয়ে দিলাম। পিণ্ডদান করতে জন্য যত লোক এসছে ওখানে ওয়ান নাইটে ডিনার, সকালে আপনার ডিনার। এখানে লঞ্চের ব্যবস্থা নেই, শুধু রাত্রি ডিনার আর দুপুর বেলা। हाँ, और कोई चाहता है कि इधर सिर्फ घूमने के लिए आएगा तो सिर्फ रूम लेगा और खाना पीना लेगा, हाँ। उसका प्राइस क्या है? उसका रूम चार्ज है, नॉन एसी का अलग चार्ज है, एसी रूम का अलग चार्ज है। बताइए खाना पीना लेके कितना प्राइस है? एसी रूम का है सिर्फ 1500 रुपया और नॉन एसी का है 1200 रुपया। खाना पीना लेके? खाना नहीं, खाना नहीं, सिर्फ रूम का। और खाना पीना का खाने के लिए 150 रुपये प्लेट है। हाँ, ঘড়িতে সময় 9:45, রাতের ট্রেন ধরে কিন্তু বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।